বাংলাদেশের সঙ্গে গায়ে পড়ে বৈরিতা তৈরি করার স্বভাব ভারতের চিরকালের। বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের ব্যবহার এর স্পষ্ট প্রমাণ। বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি মানুষ হত্যা করা ভারতীয় এই বাহিনীর কাছে পিঁপড়া হত্যা করার সমান। এক সপ্তাহ আগেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তবে এবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বাংলাদেশি কৃষককে ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের 2 সদস্য মাফ চেয়েছেন বাংলাদেশের বিজিবি সদস্যদের পায়ে ধরে, যে ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করে গেছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। 29 এপ্রিল প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান সামি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন। পোস্টে তিনি লেখেন, অতি সম্প্রতি 2 জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন। তাদের দেখে ভারতীয় এই বাহিনী দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়ে গিয়ে কান্না শুরু করে দেয়। বাংলাদেশের সেনাদের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে তারা। বাংলাদেশি কৃষকদের বাংলাদেশ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা ভারতীয় এই বাহিনীর কাছে নতুন কিছু নয়। প্রায়ই তারা সীমান্ত থেকে অসহায় নিরীহ বাংলাদেশিদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে ফেরত পাঠায় বাংলাদেশে, আবার কতকের লাশ গুম করে ফেলে। সীমান্তে তারা সবসময়ই দাদাগিরি ফলায়। তবে সেই দাদাগিরি ফলানো বিএসএফ এর সদস্যরা বাংলাদেশ বর্ডার রক্ষা বাহিনীর কাছে ধরা পড়ে যেমন পানি ছাড়া জ্যান্ত মাছের মতো ছটফট করতে থাকবে তা ভাবা যায়নি। ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিভাবে বিজিবি সদস্যদের পায়ে পড়ে কাঁদছে ভারতীয় বিএসএফ এর 2 সদস্য। সামাজিক যোগাযোগে অনেকেই লিখেছেন, এটাই বাংলাদেশ বাহিনীর শিক্ষা যে তাদের ছেড়ে দিয়েছেন। শুধু বাংলাদেশ সীমান্ত নয়, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে লড়াই করতে যাওয়া ভারতীয় সেনাদেরও একই অবস্থা। পাকিস্তানের সঙ্গে লড়াই করার আগে নিজেরাই মদ খেয়ে পুরোপুরি মাতাল হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে মাটিতে লুটোপুটি করতে দেখা গেছে ভারতীয় সেনা কর্মকর্তাকে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর রেলওয়ে স্টেশনের একটি দৃশ্যে দেখা যায় স্টেশনের মেঝেতে বাংলাদেশ, পাকিস্তান এবং ফিলিস্তিনের পতাকার স্টিকার বসানো, যেটি মারিয়ে চলাচল করছে মানুষ। কট্টর উগ্র হিন্দুবাদিতা থেকেই এমন কাজ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগে অনেকে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন উঠেছে, সীমান্ত পেরিয়ে মাস্তানি করতে এসেই নিজেরা ফেঁসে যাওয়া এই বিএসএফ সদস্যরা আসলেই কি মোদির প্ল্যানকে সফলতা দিতে পারবে? গায়ে পড়ে ভারত সীমান্তের প্রতিটি প্রতিবেশীর পেছনে লেগে থাকা ভারত এসব দুর্বল সেনাদের দিয়ে আসলে কি করতে যাচ্ছে? মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।